যদি ইউনিভার্সিটি অফ পিসাতে আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনার অগ্রসর হওয়া উচিত, কারণ এই বছর দেখলাম ইউনিভার্সিটি অফ পিসার অ্যাডমিশন সিস্টেমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তো কিভাবে উইদাউট মোটিভেশন লেটারে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আর আমরা জানি যে মোটিভেশন লেটার নিজের চিন্তাভাবনাকে ফুটিয়ে তোলার জন্য কত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। আপনি সিভি দিয়ে এটাকে কভার করবেন, সিভির পারপাস তো ভিন্ন, মোটিভেশন লেটারের পারপাস সিভি দিয়ে কমপ্লিট করা যায় না। তো কিভাবে? বিগত সালগুলোতে মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, এসওপির জন্য ডেডিকেটেড সেকশন ছিল, সেগুলোর মাধ্যমে তারা এই ডকুমেন্টসগুলো আপলোড করতে পেরেছিলেন। কিন্তু এই বছর অ্যাপ্লিকেশন সিস্টেমে এই ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য কোনো ডেডিকেটেড অপশন রাখা হয়নি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা ইউনিভার্সিটি অফ পিসাতে স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন উইদাউট এনি কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন ফিজে, দেন অ্যাপ্লিকেশন প্রসেস শেষে আমরা এই মোটিভেশন লেটার কিংবা সিভির এই ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি কারণ এর অ্যাপ্লিকেশন প্রসেস খুবই সিম্পল, আর আমি বিশ্বাস করি আমার বন্ধুরা খুবই স্মার্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যাট ফার্স্ট আমাদের ওয়েবসাইটে যেতে হবে। আমরা টাইপ করছি ইউনিপাই ইতালি লিখলে আমাদের ইউনিভার্সিটি অফ পিসা ওয়েবসাইটটি চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটি আসছে ওখানে আমরা ক্লিক করব। দেন নেভিগেশন বারে গিয়ে স্টাডি সেকশনে যদি আমরা ক্লিক করি আমাদের নতুন একটি পেজ আসবে। একটু নিচের দিকেই লোয়ার সারিতে এসে আমরা দেখতে পাবো স্টাডি প্রোগ্রাম, সেখানে ক্লিক করতে হবে। স্টাডি প্রোগ্রামে ক্লিক করার পর আমরা ফার্স্ট লিঙ্কে চলে যাব, প্রোগ্রামস টট ইন ইংলিশ। এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রয়েছে, তো আমরা ইংলিশ ডট প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করব। আজকের ভিডিওটি আমি মাস্টার্সে অ্যাপ্লিকেশান করে টিউটোরিয়ালটি তৈরি করছি, তো এই জন্য আমি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে ক্লিক করলাম, যেটা 2 বছরের রয়েছে। এখানে একটি ভিডিও দেওয়া আছে, কিছু গাইডলাইন বলেছে তারা, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারবেন। নেক্সট এখানে দেখতে পাবেন যে বিভিন্ন ডিপার্টমেন্ট যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো লিস্ট এখানে দেওয়া হয়েছে। আজকে আমি যেটাতে অ্যাপ্লিকেশান করব সেটা হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড বিজনেস ইনফরমেটিক্স। এটা আমার পছন্দের একটি সাবজেক্ট। এটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো নতুন একটি পেজ ওপেন হয়েছে। এখানে যদি আপনার প্রিভিয়াসলি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি লগ ইন করে যেতে পারেন, আর যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি তারা উপরের দিকে দেখতে পাবেন রেজিস্ট্রেশন প্রসিজার বলে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। তো চলুন, আমারও রেজিস্ট্রেশন করা নেই, আমিও রেজিস্টার করে ফেলি। এখানে ক্লিক করার পর নতুন একটি ফর্ম আসছে, অ্যাজ ইউজুয়াল বেসিক কিছু ইনফরমেশান, এটা সবাই আপনারা ফিল আপ করতে পারবেন। আশা করছি এখানে দেখানোর মতো কিছু নাই। ফিল আপ করে সেভ করতে হবে। সেভে ক্লিক করার পর নতুন একটি পেজ আসলো। এখানে একটা মেসেজ তারা দিয়েছে, কনফার্মেশন মেইল অফ পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আমরা ওখানে যে মেইলটা ইউজ করেছি সেই মেইলে তারা একটা কনফার্মেশন মেইল পাঠিয়েছে। তো আমরা মেইলটা একটু দেখে নিই। অলরেডি আমাদের মেইলটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এটাতে ক্লিক করলে দেখব যে এখানে একটি লিঙ্ক অ্যাটাস্টেড করা হয়েছে, এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। লিঙ্কটি নতুন একটি পেজে রিডাইরেক্টেড হয়েছে যেখানে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে সেট করতে পারবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ডটি সেট করে নেবেন, দেন সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর অ্যাক্সেস দ্য পোর্টাল, নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সাকসেসফুল ক্রিয়েটেড, এটার পাশেই লেখা আছে অ্যাক্সেস দ্য পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হলো। অ্যাজ ইউজুয়াল আপনি দেখতে পাচ্ছেন, আপনি ওখানে যে ফিল্ডগুলোতে যে সকল ডিটেলস আপনি ফিল আপ করেছিলেন সেই ডিটেলসগুলো এখানেও চলে আসছে। আপনি ভালোভাবে চেক করে নেবেন, যদি কোনো ভুল অথবা মিসিং থেকে থাকে উপরে যে এডিট এবং ডিলিট যে বাটনটা দেখতে পাচ্ছেন, এডিট অপশানে ক্লিক করলে আপনি আবার এডিটও করতে পারবেন। তো আশা করছি এটা চেক করে নেবেন। দেন লিস্ট অফ অ্যাপ্লিকেশান, কোয়ালিফিকেশান, পার্সোনাল ডিটেলস, এখানে 3টা সেকশন রয়েছে।
লিস্ট অফ অ্যাপ্লিকেশানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, নিচের যে ইয়েলো বক্সটি দেওয়া আছে, ইয়েলো বক্সের একেবারে রাইট সাইডে দেখবেন লিস্ট অফ ওপেন কলস ফর অ্যাপ্লিকেশানস। এখানে ক্লিক করলে আমরা আমাদের ওই ডেডিকেটেড ডিপার্টমেন্টে গিয়ে অ্যাপ্লিকেশান করার যে লিঙ্কটা সেটা পেয়ে যাব। এখন আমি লিস্ট অফ অ্যাপ্লিকেশানে এসে এই পোর্টালটি ওপেন করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কিছু কিছু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান ওপেন দেখা যাচ্ছে, আর নিচেরগুলোতে অ্যাপ্লিকেশান নট অ্যাভেলেবেল। নিচে আরও লিস্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্টটি ওটার অ্যাপ্লিকেশান ওপেন আছে কিনা এটা চেক করে নেবেন। আমি এখানে চলে যাব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কারণ আমার ওই সাবজেক্টটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা এই যে কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের আন্ডারে, এখানে আমি ক্লিক করব। ডান পাশে আপনার কিছু পিডিএফ অ্যাটাস্টেড করা হয়েছে, এগুলো ডিটেলস আপনারা দেখে নিতে পারেন। আমি ওই লিঙ্কটাতে ক্লিক করার পর নতুন একটি পেজ আসলো। লিঙ্কটাতে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হলো। এখানে আপনার লিস্ট অফ কোয়ালিফিকেশানস, আপনার প্রিভিয়াস সকল ডিগ্রির ইনফরমেশান এখানে দিতে হবে। সিজিপিএ, ডিগ্রি অবটেইনড, আপনি কোথা থেকে পড়াশুনো করেছিলেন, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান আপনি এখানে মেনশন করে দিবেন। এটা সবাই পারে অ্যাজ ইউজুয়াল। আপনার কান্ট্রি ওয়াইজ, সিজিপিএ, ফাইনাল গ্রেডস। এখানে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিক্লারেশন অফ ভ্যালু। এটা ম্যান্ডেটরি না, এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। দেন সেভ করার পরে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার পরে এখানে আপনি সেভ করবেন। দেন ডান সাইডে যে প্রসিড বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। আইডেন্টিফিকেশান ডকুমেন্টস, যেটা আপনারা আইডি কার্ড অথবা পাসপোর্ট ইউজ করতে পারেন, সিভি, এমওয়াই সার্টিফিকেট অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আপনাদের যেটা আছে সেটা এখানে আপনারা আপলোড করতে পারেন। এবং ডান সাইডে একটি বক্স দেওয়া হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে অ্যাডিশনাল নোটস। এখানে আপনারা আপনাদের কিছু ইম্পর্টেন্ট টপিকস এখানে চাইলেও দিতে পারেন, না চাইলেও স্কিপ করতে পারেন, এটা আপনাদের উপর। তবে এটা দেওয়াটা ভালো। এটা কী জন্য দেওয়াটা ভালো আমি ভিডিওর শেষে এক্সপ্লেইন করব। আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে ডান সাইডে দেখবেন এখানে যে প্রসিড বাটনটি ব্লার করা রয়েছে, সেভ সাকসেসফুলি সেভ হয়ে যাওয়ার পরে এই প্রসিড বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা প্রসিড বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনি যে সকল ইনফরমেশান সেভ করেছিলেন, আগে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন সব এখানে লিস্ট আকারে দেওয়া হয়েছে। আপনারা আরেকবার একটু ভালো করে চেক করে নেবেন। এবং এখানে যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন, আপনার ডকুমেন্টসটা ঠিক জায়গায় আপলোড হয়েছে কিনা এই পিডিএফ সিম্বলে যদি ক্লিক করেন এটা আপনারা চেক করতে পারবেন। আশা করছি আপনারা এগুলো একে একে সব কিছুই চেক করে নেবেন। আপনারা এখানে সকল ডকুমেন্ট চেক করে নেবেন। চেক করার পরে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাপ্লিকেশান প্রসেসের ফাইনাল ফেজে চলে আসছি। উপরের দিকে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিশন এবং ডিলিট অ্যাপ্লিকেশান বলে একটা অপশান আছে। আমরা ফাইনাল সাবমিশনে ক্লিক করব। ফাইনাল সাবমিশনে ক্লিক করার আগে এই যে পিডিএফ যে সিম্বলগুলো আছে এগুলোকে চেক করে নেবেন। আপনারা দেখে নেবেন যে আইডেন্টিফিকেশান ডকুমেন্টসে আপনার ওই ডকুমেন্টসটাই আপলোড হয়েছে কিনা, নাহলে অন্য কোনো ডকুমেন্টস যদি আপলোড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভিটি তৈরি হয়ে যাবে। তো এগুলো আপনারা একটু চেক করে নেবেন। প্রত্যেকটা ডকুমেন্টস যে জায়গায় আপলোড হওয়ার কথা সেইটা সেই জায়গায় হয়েছে কিনা। এবং আমরা যদি ইভ্যালুয়েশন ফেজে ক্লিক করি সেখানে আমরা এই একটা মেসেজ বক্স দেখতে পাবো। এইটা যখন হয়ে যাবে তখনই আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে। অনেকেই কী করে ওই যে ফাইনাল সাবমিট যাওয়ার পরে বসে থাকে, আর কিছু করে না, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে না। যখনই দেখবেন যে আপনার এখানে শুধুমাত্র ডিলিট অ্যাপ্লিকেশন অপশানটি চলে আসছে, রেফারেন্স নাম্বার সব কিছু দেওয়া আছে, এইটার সাথে সাথে 1 থেকে 2 মিনিটের ভিতরেই আপনার মেইলে একটা মেইল আসবে যে তারা আপনাকে কনফার্ম করবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। ওইটা যখন আপনি পাবেন তখনই আপনি ধরে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে মেইলটি চলে আসছে, দেখুন এরকম একটা মেইল পাবেন আপনারা। এই মেইলটা আসা মাত্রই আপনারা বুঝে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি কমপ্লিট।
বন্ধুরা, যেমনটা আমি আগেই উল্লেখ করলাম, এটা ছিল 2022 সালের অ্যাডমিশন প্রসেসের স্ক্রিনশট। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে মোটিভেশন লেটার বা এসওপি আপলোড করার জন্য একটি সেকশন ছিল। আর এই বছরের অ্যাপ্লিকেশন প্রসেস তো আপনারা দেখলেনই, কোনো ধরনের কোনো স্পেস ছিল না মোটিভেশন লেটার বা এসওপি আপলোড করার জন্য। তাহলে এক্ষেত্রে কি করা যেতে পারে, আপনার এসওপি বা মোটিভেশন লেটারের একটা ওভারভিউ সিভিতে বিভিন্ন সেকশানে বিভিন্ন পোর্শনে ছোট ছোট করে আপনি ইনক্লুড করে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনার সিভির যে অ্যাকচুয়াল নেসেসিটি এটাকে ঠিক রাখতে হবে। এটাকে ঠিক রেখে আপনার এসওপির ছোটোখাটো একটা ওভারভিউ আপনি বিভিন্ন পোর্শনে ছোট ছোট করে ইনক্লুড করে দিতে পারেন। এইভাবে দেখা যাচ্ছে আপনি সবার থেকে স্পেসিফিকলি তাদের কাছে ডিফাইন হয়ে গেলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা।